यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আজ মহাভারতের কাহিনী একটা লজ্জাজনক বাঁকের ওপর দাঁড়িয়ে রয়েছে। মর্যাদা রেখার এই পারে দ্রৌপদী ছাড়া কেউ নেই, আর মর্যাদা রেখার ওই পারে সবাই আছে। গঙ্গাপুত্র ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য আর পাণ্ডবদের সাথে সবাই এই রেখার ওই পারে আছে। এই জন্য এটা স্থির মস্তিষ্কে চিন্তা করবারই জায়গা, কারণ এই সিদ্ধান্ত বর্তমান আর ভবিষ্যতের প্রত্যেক ব্যক্তিকে নিতে হবে যে স্বয়ং ও এই মর্যাদা রেখার এই পারে আছে না ওই পারে আছে। প্রত্যেক ব্যক্তিকে এই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। তবে একবার আবার দুর্যোধনের পাঠিয়ে দেওয়া দ্বারপালের সাথেই আমরা নিজের আজকের যাত্রা শুরু করছি। আপনি তো সবকিছুই হেরে গেছেন সম্রাট। এখন আর কোথাকার সম্রাট মামাশ্রী? এবার কি লাগাবে প্রিয় যুধিষ্ঠির? এখন আমি আমার প্রিয় অনুজ নকুলকে বাজিতে লাগাচ্ছি। এবার কি চাই প্রিয় দুর্যোধন? আমার নয়ের প্রয়োজন আছে। নকুল দাস হয়ে গেল। এবার আমি নিজের প্রিয় সহদেবকে বাজিতে লাগাচ্ছি। সহদেব গেল সহদেব। অর্জুন অর্জুন আমি আমার ভাই ভীমকে পণ রাখলাম। ভাগ্নে বলবান ভীম পুরো মারো। দাস এবার মহারাজ, এবার আমি নিজেই নিজেকে বাজি রাখছি। এই দানটা আমার চাই মামাশ্রী। অবশ্যই ভাগ্নে। এবার আমার নয়ের প্রয়োজন আছে। এবার তো এই দুধ সমাপ্ত করতেই হবে, কারণ পণে রাখার মতো আমার কাছে আর কিছুই নেই। নেই কি বলছেন মহারাজ? ওই অহংকারী, ওই মৃগনয়নী দ্রৌপদী যে আছে আপনার কাছে। মহারাজ, এই রাজসভাতে আপনার পুত্রবধূর নাম এমন অসম্মানের সঙ্গে নেওয়া হলো, আর আপনি সেটা শুনেও চুপ করে আছেন। ভ্রাতাশ্রী বাজি রাখছেন দ্রৌপদীকে দানের জন্য? মামাশ্রী, আমার নয়ের প্রয়োজন আছে। দ্রৌপদী আজ থেকে আমার দাসী হলো যুধিষ্ঠির। আর আমাকে হেরে যাওয়া ওই জুয়ারিকে এটা জিজ্ঞেস করুন যে উনি প্রথমে নিজেকে হেরেছিলেন নাকি আমাকে।
ভাগ্নে। হে রাজন, কুলগুরু হবার কারণে এটা বলা আমার কর্তব্য যে ভোগবিলাস, মৃগয়া আর দূত এগুলো এমনই অবগুণ যা ব্যক্তিত্ব দুটোর বিনাশ করতে পারে। কুলগুরু, যদি আমি হারতে থাকতাম তবে এই স্বর্ণ শব্দ আপনার কখনো মনে পড়তো না। এটা তো ওই কথা হলো, যেই থালাতে খেলো তার মধ্যেই ছেদ করলো। বসে পড়ুন কুলগুরু, আমি বলছি বসে পড়ুন। যখন বাঁশ গাছের আয়ু শেষ হবার সময় হয় মহারাজ, তখন তাতে ফল আসে। দুর্যোধনও হস্তিনাপুরের রাজনীতির তেমনি এক ফল মহারাজ। তবুও যদি আপনি ভাবতে পারেন তো ভেবে দেখুন, দ্রৌপদী কুলবধূ, ওর অপমান কুলেরই অপমান। পিতামহ, দ্রৌপদী আর কুলবধূ নয়, আজ থেকে ও আমার দাসী হলো, দাসী। আর ও ভবনে অন্যান্য দাসীদের সাথেই থাকবে, আর ওদেরই মতন কাজকর্ম করবে। আমার নিষ্ঠা হস্তিনাপুরের রাজ্যের সিংহাসনের প্রতি মহারাজ, দুর্যোধনের জেদের প্রতি নয়। আর ওই সিংহাসনের ওপর আমারই পিতাশ্রী বিরাজমান আছেন পিতামহ। আমি জ্যেষ্ঠ দাদশ্রীর সাথে একমত পিতাশ্রী। বৌমনির অপমান তো সম্পূর্ণ ভারতবর্ষেরই অপমান। বিকর্ণ, আমি তোমার কাছে মান অপমানের বিষয়ে কিছু শুনতে চাই না। বসে পড়ো। আর আমার নিজের দাসদের মাথার উপর এই মুকুট মোটেই ভালো লাগছে না। নিজের এই মুকুট খুলে নিয়ে আমার চরণের ওপর রেখে দাও। বসে পড়ো। খুলে ফেলো এই মুকুট আর রেখে দাও আমার চরণের ওপরে। যুবরাজের জয় হোক। তুমি একলা কেন চলে এলে? যুবরাজ, মহারানী মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর না শুনে আসবেন না। একটা সামান্য দাসকে মহারাজ বলে ডাকছো? এখানে উপস্থিত রাজাদের মহারাজাদের অপমান করছো? কি বলেছে ওই দাসী তোমাকে? যুবরাজ, উনি এটা জানতে চাইছেন মহারাজ প্রথমে নিজেকে নিজে হেরেছেন না ওনাকে? ওই 5 স্বামীর স্ত্রীকে গিয়ে বলো এখানে এসে ও নিজের প্রশ্ন করে যাক। যাও। যথা আজ্ঞা যুবরাজ, যথা আজ্ঞা, যথা আজ্ঞা। কি উত্তর এনেছেন আমার প্রশ্নের? মহারাজ তো চুপ ছিলেন মহারানী, কিন্তু যুবরাজ বললেন আপনি স্বয়ং ওখানে উপস্থিত হয়ে মহারাজকে জিজ্ঞেস করে নিন। তবে আমার জন্য একটা কষ্ট আরো করুন। ওখানে যান আর ওনাকে বলুন যে দ্রৌপদী কেবল বড়দের আদেশেরই পালন করবে। যদি পিতামহ এটা চান যে কুরু রাজবংশের সম্মান দ্রুত গৃহে যায়, তবে আমি অবশ্যই যাব। যদি জ্যেষ্ঠ পিতাশ্রীর এই আদেশ হয়, তবে আমি এই আদেশ পালন করব।
যদি কাকাশ্রী এটাকে উচিত মনে করেন যে আমি ওখানে চাই, তবে আমি অবশ্যই যাব। কিন্তু যদি ওনারা এটা না চান, তবে আমি ওখানে যাব না। যুবরাজ আমাকে আবার পাঠিয়ে দেবেন মহারানী। তবে কি আপনি নিজের বৌরানীর জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না? যথা আজ্ঞা, যথা আজ্ঞা মহারানী। ও হয় বা কে জ্যেষ্ঠ গুরুদের কাছে কিছু জিজ্ঞাসা করবার? ওকে আমি জিতেছি, আর ওকে আমার আদেশ মেনে নিয়ে এখানে আসতেই হবে। ভগবানের দোহাই, এই দ্রুত ক্রীড়াকে এখানেই সমাপ্ত করুন মহারাজ। মহারাজ আমার সাথে এই অন্যায় করতে পারেন না পিতামহ। যুধিষ্ঠির স্বয়ং দ্রৌপদীকে বাজিতে লাগিয়েছিল। দ্রৌপদীকে বাজিতে লাগাবার আগে ওই সময় আপনারা সবাই যুধিষ্ঠিরকে কেন বলেননি যে দ্রৌপদী রাজবংশের লজ্জা, আর ও ভারতবর্ষের লজ্জাকে বাজিতে না লাগায়? এই সমস্ত প্রশ্ন এখনই কেন উঠছে, যখন আমি বাজি জিতে গেছি? আমার প্রশ্নগুলোর উত্তর আছে কারো কাছে? আছে কারো কাছে আমার করা প্রশ্নগুলোর উত্তর? দুঃশাসন। হ্যাঁ ভ্রাতাশ্রী। এই দ্বারপাল তো মহামূর্খ। স্বয়ং তুমি যাও আর ওই 5 স্বামী স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। চলো, তোমাকে আমরা জিতে নিয়েছি। নারীর মর্যাদাকে সম্মান করতে শেখো গান্ধারী পুত্র দুঃশাসন। নারী গর্ভকে অপমান করো না। তুমি যাবে না টানতে টানতে নিয়ে যাবে? চলো। আমাকে এই অবস্থায় ওখানে নিয়ে যেও না দুঃশাসন। আমি কুলবধূ, কুরুবংশের মর্যাদা। এই চুপ! আজ তুমি একটা দাসী ব্যতীত কিছুই নও। চলো। তুমি এটা তো বোঝো, আমি ঋতু স্নানও করি। চলো। দাঁড়াও দুঃশাসন, দাঁড়াও। আমি এই অবস্থায় বয়োজ্যেষ্ঠদের সামনে যেতে পারবো না। চলো। আমি জ্যেষ্ঠ মাতাশ্রীকেও প্রণাম করতে যাইনি, আর তুমি আমাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। যারা আমাকে চেনে ওরা তো চিনতে পারবে, আর যারা জানে না ওদের কি বলবে? বলবে যে আমি তোমাদের পিতাশ্রীর অনুজ, মহারাজ পাণ্ডুর পুত্রবধূ। আর যদি জ্যেষ্ঠ মাতাশ্রী দেখেন আর তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ, তবে কি বলবে ওনাকে? বলতে পারবে যে তুমি কুরু বংশের মর্যাদাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। চলো, রাজকুমারদের সাথে কথা বলতে শেখো দাসী। চলো। তোমার এই অপরাধ আর আমার অপমানের জন্য পাণ্ডব কোনোদিন তোমায় ক্ষমা করবে না। আর যদি ক্ষমা করতে চাও, আমি ক্ষমা করতে দেব না। চলো। আজ থেকে আমি ওদের মান নই, অপমানের ক্ষত। তুমি যাবে কিনা? চলো। ছাড়িয়ে গেল পাপী সব সীমা, দ্রৌপদী মরে লাজে, কুলমর্যাদাকে টেনে আনে পূর্ণ সভার মাঝে। চলো 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 ওঠো, চলো চলো। ভ্রাতাশ্রী, এই রইল 5 স্বামী স্ত্রী দ্রৌপদী। কি বলেছিলে তুমি? অন্ধের পুত্র অন্ধ। দুঃশাসন, এই দাসীকে আমার উরুর উপরে বসিয়ে দাও। এই দুর্যোধন, এই অপমানের জন্য যদি আমি তোর উরু না ভাঙি, তবে আমি 7 জন্ম পর্যন্ত তোর দাসত্ব স্বীকার করে নেব।
ক্ষত্রিয়দের ভাষা ভুলে যাবার চেষ্টা করো দাস? চিন্তা করো না মিত্র, কিছু ভুলতে আর কিছু শিখতে কিছু সময় তো লেগেই থাকে। এরা সকলেই ধীরে ধীরে ভুলেই যাবে যে এরা ক্ষত্রিয় ছিল। ধীরে ধীরে এরা দাস হয়ে বাঁচা শিখেই নেবে ভাগ্নে। এটাই দেখার আছে যে ওই পূর্ণ সভার মাঝে আমাকে সুত পুত্র বলে অপমান যে করেছিল, ওই অহংকারী দ্রৌপদী নিজের পুত্রদেরকে দাসপুত্র বলা কতদিনের মধ্যে শিখে নিতে পারে। মুখ নিচু করে নিলে এই সমস্যার সমাধান হবে না পিতামহ। আমি আপনার কুলবধূ দ্রৌপদী, একটি মাত্র বস্ত্র জড়িয়ে ঋতু স্নান না করে এই পূর্ণ কুরুসভার মাঝে আপনাকে প্রণাম করছি। আর এটাও জানতে চাইছি যে আপনি আমাকে আজ কি আশীর্বাদ দেবেন। আপনি তো জ্যেষ্ঠ কুরুবংশী, মহাবীর, শ্রেষ্ঠ বিদ্বান। বলুন, আপনি কি কেবল কুরু সিংহাসনের রক্ষার শপথ নিয়েছিলেন? কুরু মর্যাদার কি কোনো গুরুত্ব নেই? আপনাদের মতো মহাপুরুষ মহাবীরদের প্রশ্ন থেকে দূরে সরে যাওয়া শোভা দেয় না পিতামহ। আমার দিকে দেখুন, দেখুন আমার দিকে। আমি কুরু মর্যাদার সামনে দাঁড়িয়ে থাকা একটা প্রশ্ন চিহ্ন। দেখুন আমার দিকে, দেখুন আপনার কুলবধূকে কোন অবস্থায় টানতে টানতে এখানে নিয়ে আসা হয়েছে। আর আমাকে বলুন, ভরত বংশীদের কি এটাই পরম্পরা? আপনার মুখ থেকে শুনলে আমি চুপ করে যাব, চুপ করে যাব। আমি যে বংশজাত, ওই বংশের পরম্পরা কিন্তু অন্য রকমের। ওই বংশের লোক নিজের কুলবধূর মান সম্মানকে রক্ষা করার জন্য জীবনও দিতে পারে। কিন্তু প্রত্যেক পরিবারেরই নিজস্ব পরম্পরা থাকে। কৃপা করে ভরত বংশের পরম্পরা বলে দিন। আমার দিকে দেখুন পিতামহ। যখন আমি প্রথমবার আপনার চরণ ছুঁয়েছিলাম, তখন আপনি আমার সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিয়েছিলেন। আপনার ওই আশীর্বাদের অবস্থা দেখুন, দেখুন পিতামহ, আপনার ওই আশীর্বাদের অবস্থা দেখুন। আপনার সামনেই অধর্ম হলো আর আপনি সেটা সহ্য করলেন। তবে কি এটার অর্থ এই নয় যে আপনি এই কপট, এই অন্যায়, এই অধর্মকে স্বীকার করেছেন? আপনিও কি এই অপমানের অংশীদার নন? যদি না হন, তবে ওঠান আপনার ধনুক আর ছেড়ে দিন ওই জীবগুলোকে যারা আপনার কুলবধূ দ্রৌপদীকে দাসী সম্বোধনের অপরাধ করেছে। আপনি পাপের বৃক্ষের ছায়াতে বসে আছেন পিতামহ। উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনার তো শাস্ত্রের জ্ঞান আছে পিতামহ। আমাকে বলুন, যে ব্যক্তি স্বয়ং নিজেকে জুয়ায় হেরে গিয়েছে, ও কে হয় যে অন্য কারো স্বতন্ত্রতা, অন্য কারো আত্মসম্মানকে বাজি লাগানোর জন্য? আমি আমার প্রশ্নের উত্তর চাইছি পিতামহ। আর আপনার এই লজ্জিত মৌনতা আমার প্রশ্নের উত্তর হতে পারে না। কারণ এই প্রশ্ন কেবল দ্রৌপদী জিজ্ঞাসা করছে না, এই প্রশ্ন করছে নারী জাতি, এই প্রশ্ন করছে পৃথিবী যে প্রত্যেক প্রাণীর মা, এই প্রশ্ন করছে এই দেশের ভবিষ্যৎ, যারা আপনার পূর্বজ চক্রবর্তী মহারাজ ভরতের কাছে নাম পেয়েছেন। আমাকে পথ দেখান গঙ্গাপুত্র ভীষ্ম পিতামহ। পুত্রী, আমি আপনাকে সম্পর্কের কথা বলছি না পিতামহ, ওই অপমানের কথা বলছি যা গলে অশ্রু হয়ে আমার দু চোখ দিয়ে বইছে। যদি পত্নী পতি সম্পত্তি হয়ে থাকে, তবে যখন আমার পতি নিজেকে হারলেন, ওনার সঙ্গে আমাকেও হেরে গেলেন, তবে আমায় কি করে বাজি ধরলেন? আর যদি পত্নী পতি সম্পত্তি নয়,
তবে আমার পতি আমার আজ্ঞা না নিয়ে আমাকে বাজিতে কিভাবে লাগাতে পারেন? এই বংশের মর্যাদা এই বিষয়ে কি বলছে? আর দয়া করে আমাকে পুত্রী বলে ডাকবেন না। যদি আমি ভরত বংশের পুত্রী হতাম তবে আপনি আমার এই অপমান এভাবে চুপচাপ কখনোই সহ্য করতেন না। আমাকে কুলবধূ বলুন, কারণ আমিও দেখতে চাইছি সবাই দাঁড়িয়ে থাকা এই দ্রৌপদীকে কুলবধূ বলতে গিয়ে আপনার জিভ জড়িয়ে যাচ্ছে কিনা। পাঞ্চালীর প্রশ্নের উত্তর দিন পিতামহ, উত্তর দিন। পিতামহ কি উত্তর দেবেন? উনি তো স্বয়ং একটা প্রশ্ন। আপনার প্রিয় অনুজ পাণ্ডুর পুত্রবধূ দ্রৌপদী আপনাকে প্রণাম করছে জ্যেষ্ঠ পিতাশ্রী। আপনি বড়ই ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছেন, নয়তো আজ আপনার সবার মাঝে আপনার পুত্রবধূর দুর্দশা দেখে অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতেন। আমাকে কিছুই বলো না পুত্রী, কিছুই বলো না। না যুধিষ্ঠির আমার কাছ থেকে তোমাকে হারবার আজ্ঞা নিয়েছিল, আর না দুর্যোধন তোমাকে জিতে নেবার আগে তোমাকে জিতে নেবার। তোমার এই প্রশ্ন নিয়ে যুধিষ্ঠিরের কাছে যাও, যে তোমাকে বাজিতে লাগিয়ে ভরত বংশের মর্যাদাকে ভঙ্গ করেছে। যথা আজ্ঞা জ্যেষ্ঠ পিতাশ্রী। কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন নিয়ে যাবার পূর্বে আমার পিতার মিত্র দ্রোণাচার্যকে প্রণাম করতে চাইব। ওনার জন্যেও আমার কাছে একটা প্রশ্ন আছে। আপনি কাকা শ্রীবিদুরকে দিয়ে এই সংবাদই পাঠিয়েছিলেন না যে দ্রুপদ পুত্রী হবার সম্পর্কে আমি আপনার পুত্রী, আর পাণ্ডবদের পত্নী হবার সম্পর্কে আপনার পুত্রবধূ। তবে আজ এই সভার মাঝে পুত্রী হিসেবে আপনার চরণ স্পর্শ করব না পুত্রবধূ হিসেবে? আপনিও কি আপনার ঠোঁটে মৌনতার তালা লাগিয়েছেন? কুলগুরু কৃপাচার্য, কাকাশ্রী, মহাত্মা বিদুরের নীতি এই বিষয়ে কি কথা বলছে? আপনি তো চরম সত্যি বলার জন্য প্রসিদ্ধ। আপনি চুপ করে থাকবেন না। কোন পতির কি অধিকার আছে যে তার পত্নীকে জুয়ায় হেরে যায়? কোন দাসের কি অধিকার আছে যে অন্য কারো স্বতন্ত্রতাকে বাজিতে লাগিয়ে দেয়? বৌমনি ঠিক কথাই বলছেন। বিকর্ণ, যে বলছে তাকে বলতে দাও ভাগ্নে। যা হবার ছিল সেটা তো হয়েই গেছে। প্রিয় যুধিষ্ঠির তো দ্রৌপদীকে হেরেই গিয়েছে। উনি কে আমাকে বাজিতে হারার? যদি ওনার নিজের পত্নীকে হেরে যাবার অধিকারও থাকে, তবু কেবল আমি তো ওনার পত্নী নই। আমি 5 জন পাণ্ডুপুত্রের পত্নী, আর আমার উপর কেবল ওনারই অধিকার নেই। উনি কি বাজিতে লাগানোর পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার পত্নীকে উনি বাজিতে লাগাতে পারেন কিনা? আপনি কি ওকে আজ্ঞা দিয়েছিলেন? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, লক্ষ্য ভেদ করে আমার স্বয়ংবরে জেতা সুরবীর, আপনি বলুন, আপনি কি আমার স্বয়ংবরে এই জন্য জিতেছিলেন যে জ্যেষ্ঠ কুন্তী পুত্র একদিন আমায় বাজিতে লাগাবেন? সংসারের মধ্যে এর আগেও জুয়ারি ছিল, কিন্তু কেউই কি নিজের রক্ষিতাকেও বাজিতে লাগিয়েছিল? আর আপনারা নিজের বিবাহিতা স্ত্রীকে
বাজিতে হেরে যেতে বসে বসে দেখলেন। ধিক্কার দিচ্ছি আপনাদের বীরত্বকে, ধিক্কার দিচ্ছি। এখন পাঞ্চালীর প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না ভ্রাতাশ্রী? আপনি তো স্বয়ং ধরিত্রীর উপর ধর্মের চিহ্ন। মহাদেবের দিব্যি বলছি, যদি আপনি না হতেন তবে আমি পাঞ্চালীকে বাজিতে লাগানো ওই হাত দুটো বৃক্ষের মতন গোড়ার থেকে উপড়ে ফেলে দিতাম। আজ এতদিনে আমার অভিলাষ পূর্ণ হলো ভাগ্নে, যে পাণ্ডবদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। যেমন উই পোকা বড় বড় বৃক্ষকে খেয়ে ফেলে, যেমন রোগ শরীরকে খেয়ে ফেলে, বৌমনির এই অপমান রোগের ওই উই পোকার মতন ভরত বংশের বৃক্ষকে নষ্ট করে দেবে। আর আমরা সবাই যে গরিমার ছায়ায় বেঁচে রয়েছি, ওই গরিমাকেও নষ্ট করে দেবে। পিতামহ, পিতাশ্রী, কাকাশ্রী, গুরুবর দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, অঙ্গরাজ কর্ণ, বৌমনির করা প্রশ্নের উত্তর দিন, কারণ আপনাদের দেওয়া উত্তরই এগিয়ে গিয়ে হস্তিনাপুরের ভাগ্যের দ্বার খুলবে। আর আমার এই প্রশ্নের উত্তর দিন যে একজন পতির কি এই অধিকার আছে নিজের পত্নীকে জুয়াতে বাজি রাখবে? আর যদি আজ আপনারা আমার এই প্রশ্নের উত্তর না দেন, তবে এই প্রশ্ন কোনো জন্মেও আপনাদের পিছু ছাড়বে না। আর আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের বারবার জন্ম নিতে হবে, বারবার জন্ম নিতে হবে। যুধিষ্ঠির দ্রৌপদীকে পাশাতে পণ রেখে উচিত কাজ করেনি, তবুও পত্নীর ওপর পতির অধিকার তো থেকেই থাকে। অধিকার? অধিকারের পরিভাষা কি? এটা কি সত্যি নয় পিতামহ যে পত্নীর আত্মসম্মান রক্ষা করাটা পতির কর্তব্যের মধ্যে পড়ে? এরা পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারলো না, এই জন্য এসো আমার মিত্র দুর্যোধনের কোলে এসে বসো। 5 স্বামী স্ত্রী তো তুমি প্রথম থেকেই আছো, তবে 6-এর হাত ধরে নিতে ক্ষতি কি আছে? একদিন আমি তোমাকে এই অপমানের দণ্ড অবশ্যই দেব কর্ণ, অবশ্যই দেব। এই চুপ! আমার মিত্রর সাথে কথা বলছো এত বড় সাহস? আমি তোমার জিভ কেটে নেব। একে বলতে দাও মিত্র, সবে মাত্র দাস হয়েছে, ধীরে ধীরে শিখে যাবে। যে স্ত্রী 5 জন পুরুষের সাথে থাকে সে স্ত্রী নয়, বেশ্যা হয়ে থাকে। আর বেশ্যের মানি বা কি, অপমানি বা কি? একে যদি নগ্ন করে মানা হতো সেটাও অনুচিত হতো না। বসে পড়ো। আমার মিত্র একদম ঠিক বলেছে। একজন বেশ্যা বা দাসীর মান কি, অপমানই বা কি? দুঃশাসন, আমার এই দাসীকে নগ্ন করে দাও। দেখে তো নি, যেই দাসীকে আমি বাজিতে জিতেছি ওকে নগ্ন কেমন লাগে। দুঃশাসন, যদি তুই পাঞ্চালীর বস্ত্রে হাতও লাগিয়েছিস তবে ক্ষত্রিয় গরিমার দিব্যি বলছি তোর হাত ভেঙে দেব। তবে তোমার নিজের 5 স্বামীর এই স্ত্রীকে বলো যে ও নিজের বস্ত্র স্বয়ং খুলে দিক। আর যদি ও এমন না করে তবে আবার আমাকে হাত লাগাতেই হবে। চলো আর খোলো নিজের বস্ত্র, খোলো। চলো, এদিকে এসো, আর এদিকে এসো, এদিকে এসো। ছেড়ে দাও ভাই। হে গোবিন্দ, হে দ্বারকাধীশ, হে সর্বশক্তিমান, হে যোগেশ্বর, আমার লজ্জা বাঁচাও, আমার লজ্জা বাঁচাও গিরিধারে। হে কৃষ্ণ। টানো দুঃশাসন, নগ্ন করে দাও।
ভাগ্নে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। দুঃশাসন! হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। টানো দুঃশাসন, টানো। এই সংসারের সমস্ত ক্ষত্রিয়রা শুনুক, ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে নেই, আর ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে আসতে চলেছে। আমি যা বলতে যাচ্ছি, আমার পূর্বে এই কথা না কেউ বলেছে আর না কেউ এর পরে বলবে। আমি পাণ্ডুপুত্র ভীম এটা ঘোষণা করছি যে যতক্ষণ না রণভূমিতে এই দুঃশাসনের ছাতি চিরে দিয়ে রক্ত পান করছি, আমার পূর্বপুরুষদেরকে নিজের মুখ দেখাবো না। হে জ্যেষ্ঠ তাতশ্রী, হে মহারাজ, হে গুরু দ্রোণ, হে কুলগুরু কৃপাচার্য, যা দেখবার ছিল না সেটাও দেখে নিলেন। এখন দ্রৌপদীর প্রশ্নের উত্তর তো দিয়ে দিন। একটা আহত আত্মা, এই রাজবংশের আহত মর্যাদা আপনার সামনে একটা প্রশ্ন নিয়ে এসেছে, আর এই সময় এই পূর্ণ সভার মাঝে নিজের হাত দিয়ে নিজের মুখ আড়াল করে কেঁদেই চলেছে। কৃপা করে ওর প্রশ্নের উত্তর তো দিয়ে দিন, উত্তর তো দিয়ে দিন।
আপনারা তো সবাই ধর্মজ্ঞানী, আর দ্রৌপদীর প্রশ্নের সম্পর্ক তো ধর্মের সাথেই। ধর্মের প্রশ্নের উত্তর জানার পরেও চুপ করে থাকা অর্ধেক মিথ্যা বলার সমান হয়, আর সঠিক উত্তর না দেওয়া তো সম্পূর্ণ মিথ্যাই হয়। এটা তো বলে দিন যে আপনারা নিজের মাথাতে অর্ধেক মিথ্যার আরোপ নেবেন না সম্পূর্ণ মিথ্যার। কারণ সম্পূর্ণ সত্যি বলবার সাহস আজ আমাদের মধ্যে কারোর নেই। তবু আমরা চুপ করে তো থাকতে পারি না। আমাদের দ্রৌপদীকে এটা তো বলতেই হবে যে, হে ক্রন্দনরতা দ্রৌপদী, ওঠো, নিজের অশ্রু আর অপমানকে একত্র করে অন্য আরেক সভাতে যাও। কারণ এই সভা তো মৃত লোকের সভা, মৃত লোকের সভা। হস্তিনাপুর নরেশ, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর অপমান হয়েছে, যে নারীর শরীরকে কখনো পবন ছুঁতে পারেনি, কখনো সূর্যের প্রকাশও দেখেনি। সে স্বয়ং নিজের ঘরে পিতামহ, জ্যেষ্ঠ পিতাশ্রী, আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য থাকার পরেও সেই নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছে। পুরো জীবন প্রণালীতে এই নীচতা কোথা থেকে এলো যে ওরা চুপচাপ বসে নিজের কুলবধূর বস্ত্র হরণের ভয়ানক দৃশ্য দেখতে থাকলেন? আপনারা সবাই শুনুন, এই নির্লজ্জ আর কাপুরুষ ভরা এই সভাতে আমি দ্রৌপদী, পাঞ্চাল নরেশের পুত্রী, ইন্দ্রপ্রস্থ নরেশের পত্নী আর হস্তিনাপুর নরেশের পুত্রবধূ, আপনাদের সবাইকে অভিশাপ দিচ্ছি। না পুত্রী, শোনা যায় ওই শোনো আকাশে এক নারীর আর্তনাদ, নীরব সবাই সভার মাঝে ছে গেছে অবসাদ, যে কেউ নারী জাতিকে করবে অপমান, বিনাশ তার অবশ্যই যেন করবেন ভগবান।